হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আউটলাইন স্কেচ ড্রয়িং করবেন। প্রথমে একটি পরিষ্কার আর্ট পেপার নিয়ে নিলাম। তো বন্ধুরা, চলুন দেরি না করে শুরু করা যাক। ড্রয়িংটি করার জন্য আমি একটি 2H পেন্সিল, একটি HB পেন্সিল এবং একটি 2B পেন্সিল ব্যবহার করব এবং সাথে রাখবো একটি ইরেজার। আউটলাইন স্কেচটি তৈরি করার জন্য উপরে মাথার চুল থেকে নিচের থুতনি পর্যন্ত যতটুকু জায়গা দরকার আমি ঠিক ততটুকু জায়গা এখানে চিহ্নিত করে রেখেছি। তারপর চুল, কপাল, চোখ, নাক, ঠোঁট, থুতনি প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা আন্ডারলাইন রেখার মাধ্যমে জায়গা করে রেখেছি। তো ড্রয়িংটি আমি নাকের থেকে স্টার্ট করছি এবং এই নাক ড্রয়িং করার জন্য আমি 3H পেন্সিল ব্যবহার করছি। শুধু নাক না, আমি এই পুরো আউটলাইন স্কেচটি ড্রয়িং করার জন্য 3H পেন্সিলটি ব্যবহার করব। একটি ড্রয়িং সুন্দরভাবে করার জন্য নাকের জায়গা, চোখের জায়গা, কপালের জায়গা, থুতনির জায়গা প্রত্যেকটা মাপ যদি সঠিক না হয় তাহলে চেহারার সাথে কিন্তু ছবিটা মেলে না। সুতরাং মাপটা কিন্তু প্রধান বিষয়। তো আজকের ভিডিওতে আমি এই মাপের বিষয়টি বলছি না, পরবর্তী একটি ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে সুন্দর করে সঠিক মাপ নিয়ে একটি ফেস ড্রয়িং করা যায় সে বিষয়ে জানাবো। তো আজকে শুধুমাত্র এই আউটলাইন স্কেচটি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি নাকের পরে আমি এখানে বঙ্গবন্ধুর গোঁফ ড্রয়িং করলাম। আমি কিন্তু এখানে দেখেন প্রত্যেকটা জায়গা রেখে দিয়েছিলাম, নাকের জায়গা, ঠোঁটের জায়গা এবং আপনার উপরে চোখের জায়গা, এবং দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা জায়গা মিলে যাচ্ছে এবং এভাবে মিলে যাবে। এটা আমার আঁকতে আঁকতে একটা আইডিয়া চলে আসছে। আপনারাও এরকম ড্রয়িং করতে করতে অটোমেটিক আপনাদের আইডিয়াটা চলে আসবে এক সময়। তো তারপরেও আমি আপনাদেরকে দেখাবো এর পরবর্তী ভিডিওতে যে কিভাবে আপনারা খুব সহজে সঠিক মাপ নিয়ে ফেস ড্রয়িং করবেন। আসলে ড্রয়িং করাটা হলো একটি ধৈর্যের বিষয়। আপনারা যদি ধৈর্য হারিয়ে ফেলেন তাইলে কিন্তু ড্রয়িং শিখতে পারবেন না। এখানে আমার এই ড্রয়িংটি কমপ্লিট করতে মিনিমাম, শুধুমাত্র আউটলাইন স্কেচটি ড্রয়িং করতে মিনিমাম 40 মিনিট সময় লাগছে, কিন্তু এখানে আপনাদেরকে আমি 11 মিনিটে দেখাইছি। এখানে স্পিডটা একটু টেনে দেওয়া আছে এবং কিছু কিছু জায়গায় আমার ভিডিওটি কেটে দেওয়া আছে, যার কারণে 11 মিনিটে আমি আপনাদেরকে দেখাচ্ছি।
তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র আউটলাইন স্কেচটি ড্রয়িং করে দেখাবো। এর পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে এই আউটলাইন স্কেচ থেকে একদম রিয়েলিস্টিক ড্রয়িং করবেন কিভাবে। বঙ্গবন্ধুর এই যে আউটলাইন স্কেচটি, এটি আমি পুনরায় একটি রিয়েলিস্টিক ফেস ড্রয়িং করে দেখাবো। তো একটি রিয়েলিস্টিক ড্রয়িং করার জন্য কী ম্যাটেরিয়াল ব্যবহার করা হয় এবং কিভাবে রিয়েলিস্টিক তৈরি করা হয় সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো তার জন্য বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, এখন আমার আউটলাইন স্কেচটি ড্রয়িং করা শেষ। তো আমি এখন 2B পেন্সিলটা দিয়ে একটু কালারটা গাঢ় করে রাখবো, যাতে পরবর্তীতে আমার রিয়েলিস্টিক ড্রয়িং করার সময় সুবিধা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।